কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের চতুর্থ দিনের ক্লাস করতে চলেছি। অলরেডি আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাস করে নিয়েছি। যদি সেগুলি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। আপনি যদি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই চ্যানেলে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল আসবে, অবশ্যই দেখুন। তো প্রথমেই আমরা যেটা শিখবো আজকে সেটা হলো জাস্ট এই ড্রয়িং ট্যাবের মধ্যে কিছু এই অংশ আজ আমরা শিখে নেব। এর আগে আমরা জাস্ট ফার্স্ট ভিডিওতে আমরা পরিচিতিকরণ করেছি, সেকেন্ড ভিডিওয় আমরা ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট এগুলো শিখেছি, থার্ড ভিডিওয় আমরা প্যারাগ্রাফ শিখেছি এবং চতুর্থ ভিডিওয় আজকে আমরা এই ড্রয়িং ট্যাবের মধ্যে এই কাজগুলোকে আমরা শিখে নেব, যেটা হোম ট্যাবের মধ্যে থাকবে। প্রথমে দেখুন আমরা এখানে ড্রয়িং এখান থেকে পেয়ে যাব। এই ড্রয়িংগুলো, এই শেপগুলো আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারবো এবং সেগুলো স্লাইডের মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন দিতে সেগুলোকে ব্যবহার করতে পারবো। প্রথমে আমি বলি এখান থেকে যে শেপগুলো রয়েছে এখান থেকে জাস্ট এই অ্যারো বাটনে এখানে আমরা যখন ক্লিক করব প্রতিটি শেপ আমরা এখান থেকে পেয়ে যাব, যেগুলো আমরা রিসেন্ট ইউজ করেছিলাম সেই শেপগুলো এখানে দেখাবে। এবং চাইলে এখান থেকে আপনি লাইন শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ, বেসিক শেপ, এখান থেকে ব্যাক অ্যারো টাইপের শেপ, এখান থেকে আপনি চাইলে এই যে প্লাস মাইনাস, এখান থেকে এই যে অঙ্কের যে শেপগুলো রয়েছে ইকুয়েশন শেপ সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ফ্লো চার্ট এগুলো ইউজ করতে পারবেন। স্টার্ট অ্যান্ড ব্যানার্স, ব্যানার টাইপের যেগুলো সেগুলো এখান থেকে শেপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন দিতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এগুলো কল আউটস এবং অ্যাকশন বাটন এখান থেকে চাইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। এগুলো শেপের মাধ্যমে আপনি চাইলে ইউজ করতে পারবেন এবং সেগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে ইউজ করতে পারবেন। যখন প্রেজেন্টেশনের দরকার পড়বে কোনো শেপ ইউজ করার জন্য সেখান থেকে আপনি এই শেপগুলোকে কিন্তু ইউজ করতে পারবেন। তো এর মধ্যে আমরা একটা শেপ দেখাবো, প্রতিটি শেপ দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি একটা শেপ এখান থেকে জাস্ট আপনাদের দেখাবো। যেমন জাস্ট আমরা এই যে তার আগে আমি এখানে কিছু টেক্সট অঙ্ক ক্রিয়েট করি। তো টেক্সটের জন্য জাস্ট আমি এখান থেকে ইকুয়াল দিয়ে কিছু টেক্সট আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এরপর জাস্ট এটাকে আমি সাইজ একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বা এখান থেকে ধরুন আমি এটাকে 20 দিয়ে দিলাম, এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম, কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। বেশ, এখান থেকে কিছু টেক্সট আমি ক্রিয়েট করে দিলাম। এরপরে চাইলে এগুলোকে আমি জাস্ট এই জাস্টিফাই গিয়ে দুদিকে এটাকে সমান করে দিলাম, মানে লেখা লাইনগুলোকে। এরপরে দেখুন আমরা জাস্ট এখানে চলে আসবো এই যে শেপ, এই শেপ থেকে এসে জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই বেসিক শেপের মধ্যে একটা স্মাইল যে শেপটা রয়েছে যেটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এখানে সেন্ড করেন। তো চলুন সেই শেপটা আমি এখান থেকে ক্রিয়েট করব। তো এখান থেকে জাস্ট এই শেপটিকে আমি এখান থেকে এইভাবে ক্রিয়েট করলাম। কেমন? বেশ, এটাকে চাইলে এইভাবে আরোতে ক্লিক করে আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে দেখুন এই যে শেপটা এখান থেকে চাইলে আরো অন্যান্য শেপ আপনি ইউজ করতে পারেন। আমি জাস্ট এই বেসিক শেপের মধ্যে এই স্মাইল যেটা আপনারা প্রায় প্রতিনিয়ত ইউজ করেন সোশ্যাল মিডিয়ায়, সেই শেপটি আমি এখান থেকে তৈরি করা শেখাচ্ছি, বা পাওয়ার পয়েন্টে যেটাকে কিভাবে আপনি ইউজ করবেন সেটাই শেখাচ্ছি। তো এরপরে আমরা চলে আসবো এখানে দেখুন এখানে রয়েছে অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জে ক্লিক করে যেহেতু আমি এখানে টেক্সট লিখেছিলাম এই টেক্সটটার উপরে কিন্তু এই শেপটা চলে এসেছে, এখন কিন্তু টেক্সটটা দেখা যাচ্ছে না। তো আপনি চাইছেন যে টেক্সটটার পিছনে এই শেপটিকে ইউজ করতে, তো কি করবেন, আপনি অ্যারেঞ্জে চলে আসবেন। অ্যারেঞ্জে আসার পর দেখুন এখানে রয়েছে ব্রিং টু ফন্ট, মানে প্রথমেই আনতে চাইলে আপনি অবশ্যই এখন এটা রয়েছে ব্রিং টু ফন্ট। তো এটা সেন্ড টু ব্যাক আপনি যখনই ক্লিক করবেন মানে এটা ব্যাকে চলে যাবে এবং এই যে টেক্সটটা সেই টেক্সটটা কিন্তু আপনার সামনে চলে আসবে, মানে শেপটা পিছনে চলে যাবে। এই অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আবার আপনি যদি এই শেপটাকে উপরে আনতে চান তো ব্রিং টু ফন্টে ক্লিক করবেন, উপরে চলে আসবে টেক্সটের উপরে। তো আমি এটাকে সেন্ড টু ব্যাক করলাম। আচ্ছা, এরপরে দেখুন রয়েছে এখানে ব্রিং টু ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো একই কাজ। এরপরে দেখুন পজিশন আপনি চাইলে এখান থেকে ঠিক করতে পারবেন। অলিগেনে গিয়ে আপনি এই যে শেপটা লেফটে রাখবেন না সেন্টারে রাখবেন না রাইটে রাখবেন সেটা আপনি নির্ধারিত করতে পারবেন। আমি এখান থেকে অ্যালাইন সেন্টার করেছি, মানে এই শেপটা মাঝখানে রয়েছে। কেমন? আচ্ছা, এখান থেকে আপনি অ্যালাইনটা ঠিক করতে পারবেন। একইভাবে অ্যালাইন টপ, মিডিল, বটম, আপনি উপরে না মাঝখানে না নিচে কোথায় রাখতে চাইছেন এই শেপটিকে সেটাকে আপনি এখান থেকে অ্যালাইনে গিয়ে ঠিক করতে পারবেন। বেশ, এরপরে রয়েছে এখানে রোটেট, আপনি চাইলে এই শেপটিকে ঘোরাতে পারেন 90 ডিগ্রিতে। দেখুন এখানে ঘুরছে, এটা 90 ডিগ্রি, এটা ফ্লিপ ভার্টিক্যাল, এটা ফ্লিপ হরাইজেন্টাল। তো এটা হরাইজেন্টালি থাকে, আপনি ভার্টিক্যাল করলে এটা উল্টে যাবে। অনেক সময় এই শেপটাও আপনি দেখতে পান যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ইমোজি সেন্ড করেন, সেক্ষেত্রে এইরকম একটা থাকে, সেটা হচ্ছে আপনার ফ্লিপ ভার্টিক্যাল শেপ। কেমন? উল্টে থাকে। আচ্ছা, স্মাইলটা তো আর সিলেকশন পেনে গিয়ে আপনি চাইলে এখান থেকে কিছু যেটা লিখবেন টেক্সট সেটাকে আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন সিলেকশন পেনে গেলে। তো এটা হলো শেপ। তো এরপরে এটাকে যদি চান কুইক স্টাইল, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কুইক স্টাইল একটা বেছে নিতে পারেন, মানে যেটা আপনাকে নতুন করে স্টাইল দিতে লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে স্টাইলটা দিয়ে ফেলবেন। যেমন আমি এখান থেকে ধরুন এই স্টাইলটা দিলাম, কেমন, কিংবা এটা দিলাম।
দেখুন এখানে কুইক স্টাইল একটা চলে এলো। এরপর একইভাবে এখানে আদার থিম ফিল্ডস, এখানে গিয়েও আপনি এই স্টাইলগুলোকে বেছে নিতে পারবেন যদি আপনার পছন্দ না হয়। আমি যদি এটা দিই কিংবা এটা দিই, ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে কিন্তু বেছে নিতে পারবেন। যেমন আমি ধরুন এটাই রাখলাম, ঠিক আছে। এইভাবে এটা কুইক স্টাইলের মাধ্যমে আপনি মানে দ্রুত স্টাইলটা দিতে পারবেন। আচ্ছা, একইভাবে আপনি চাইলে যদি আপনার এগুলো পছন্দ না হয় তো এই সেভ ফিল এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সেভ ফিল নিতে পারেন। তো আমি এখান থেকে ফিলটা ইয়েলো কালার করলাম, তো এই স্মাইলগুলো সাধারণত ইয়েলো কালারের থাকে, ইয়েলো কালার করলাম। এখন দেখুন এই যে চোখ আর মুখটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো তার জন্য কি করবেন, এই সেভ আউটলাইনে চলে আসবেন। সেভ আউটলাইনে আসার পর এখান থেকে আউটলাইনের কালারটাকে আপনাকে বাছতে হবে। তো আমি এখান থেকে আউটলাইনের কালারটা ব্ল্যাক কালার করে দিলাম, কেমন। আচ্ছা, এরপরে দেখুন এটা হালকা বুঝতে পারা যাচ্ছে যে এটা রয়েছে। আমি এই টেক্সটটাকে পিছনে দিচ্ছি, অ্যারেঞ্জে গিয়ে এটাকে সেন্ড টু ব্যাক করলাম, সরি, এখানে অ্যারেঞ্জে গিয়ে আমি এটাকে ব্রিং টু ফ্রন্ট করলাম, এটা সামনে চলে এলো। এখন বুঝতে পারা যাচ্ছে দেখুন। এরপরে যে এই যে চোখের মুখের যে দাগটা এটা হালকা বুঝতে পারা যাচ্ছে। তাহলে সেভ আউটলাইনে গিয়ে এটাকে আমি একটু মোটা করে দেবো। নো আউটলাইন মানে কোনো আউটলাইন না রাখতে চাইলে নো আউটলাইন করবেন। আর এখান থেকে আউটলাইনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, আমি ব্ল্যাক রেখেছি। আচ্ছা, এখানে দেখুন এই ওয়েট, এখানে গিয়ে আপনি চাইলে এখান থেকে এটাকে রাখতে পারেন, ইউজ করতে পারেন। এই মোটাটা আমি মোটা লাইনটা ইউজ করছি 6 ফিট এটাকে, কেমন। আচ্ছা, এরপরে দেখুন আপনি চাইলে এখান থেকে অ্যারোজ ইউজ করতে পারেন। অ্যারোজে আপনি চাইলে এইভাবে অ্যারোজ ইউজ করতে পারেন, এই যে এইভাবে অ্যারোজ ইউজ করতে পারেন। বা মোর অ্যারোতে গিয়ে আপনি অ্যারোর যে দিক পরিবর্তন করতে পারেন, যেমন এই যে বিগিনিং টাইম, এটা অ্যারোর চিহ্নগুলো এইদিকে করতে পারেন বাঁ দিকে। আবার একইভাবে এটাকে আপনি চাইলে ডান দিকে করতে পারেন। আর সাইজটাকে এখানে চাইলে আপনি ঠিক করতে পারেন, ঠিক আছে। আর একইভাবে এখান থেকে লাইন কালার দিতে পারেন, লাইনের কালারটা চেঞ্জ করতে পারবেন, লাইন স্টাইলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে শ্যাডো দিতে পারবেন, মানে হালকা যে ব্যাকগ্রাউন্ডটা একটা যে শ্যাডো থাকে সেই শ্যাডোটা আপনি চাইলে কালার ইউজ করতে পারবেন। এখান থেকে পজিশনটা এখান থেকে ঠিক করতে পারবেন। আচ্ছা, 3D ফরম্যাট এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। 3D পজিশনটাও এখান থেকে কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন সেটা এখান থেকে ঠিক করতে পারবেন। এগুলো এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। বেশ, এরপরে দেখুন রয়েছে এখানে সেভ এফেক্টস, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে সেভ এফেক্টসটা এখান থেকে ঠিক করতে পারেন। যেমন আমি যদি এটাকে করি তো দেখুন এটা শেপটা চলে এলো। এখান থেকে যেমন শেপে আপনি রাখবেন, 3D রোটেশনে রাখলে এইভাবে 3D রোটেশনে আপনি রাখতে পারেন এইভাবে, ঠিক আছে। আর এখান থেকে আউটলাইনটা ধরুন আমি এটাকে এই আউটলাইনটা দিয়ে দিলাম, এই যে এইভাবে 3D রোটেশন আপনি রাখতে পারেন। বা এই যে সবুজ রঙের বিন্দুটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি এইভাবে কিন্তু ঘুরিয়েও রাখতে পারেন, দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়েও রাখতে পারেন। আবার এখান থেকে নো রিসেট করলে আগের অবস্থায় ফিরে আসবে, কেমন। এইভাবে দেখুন, এইভাবে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারেন। আর এখানে শ্যাডো রেখেছিলাম বলে হালকা এখানে একটা শ্যাডো পড়েছে, ভালো করে দেখুন। তো এইভাবে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারেন ড্রয়িং ট্যাবের মধ্যে এসে। তো এই ড্রয়িং ট্যাবের কাজটা আশা করি আজকে বুঝতে পেরেছেন পাওয়ার পয়েন্টে এসে। এবং এগুলো আপনি চাইলে পাওয়ার পয়েন্টে এফেক্টগুলো এইভাবে ইউজ করে যখন আপনার দরকার পড়বে তখন সেইভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারেন। বা এটাকে আমি এইভাবে ছোট করে দিলাম, এবার এখানে নিয়ে চলে এলাম একটু, দেখুন এইভাবে এটাকে এইভাবে ছোট করে দিতে পারেন। বেশ, এটাকে আর একটু নিয়ে এসে এইভাবে ছোট করে দিয়ে, হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এরপরে পাওয়ার পয়েন্টটা আপনার যখন যেখানে দরকার হবে সেটিকে এইভাবে আপনি শেপটিকে ইউজ করতে পারেন। এখানে আরও শেপ আছে, এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আশা করি ড্রয়িং ট্যাবের এই কাজটা পাওয়ার পয়েন্টে বুঝতে পেরেছেন। নেক্সট আমরা এখান থেকে ফাইন্ড, রিপ্লেস এগুলো শিখবো এবং তারপরে ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ এগুলো পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল আমরা পাওয়ার পয়েন্টে শিখতে থাকবো। তাই পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।